আজকে সমাজের মানুষ যখন ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করা শুরু করেছে, আল্লাহ আমাদের খাদ্য সংকট দিয়েছেন, আল্লাহ আমাদের উপরে জালেম শাসক নব্য ফেরাউনদেরকে আমাদের শাসক বানায়া আমাদের উপরে গজব পাঠালেন। ঠিক কিনা বলেন? ব্যবসায়ীরা যখন ওজনে কম দেওয়া শুরু করবে, ওজনে যখন ধোঁকাবাজি করা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে খাদ্য সংকট দিবেন, খাবারের অভাব হবে, মানুষের ক্ষেত কামার ফসল ফলাদি নষ্ট হয়ে যাবে এবং আল্লাহ তাআলা ওই সমাজের মানুষের উপরে জালেম শাসক উঠায়া দিয়া নিযুক্ত করে দিয়া তাদেরকে শাস্তি দিবেন। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের সমাজে আজকে অনেক ব্যবসায়ী ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করে এরকম আছে নাকি নাই? ও মুসলমান, হ্যাঁ, সাতকানিয়া, ও আচ্ছা আচ্ছা, চট্টগ্রামের সাতকানিয়ার মানুষ বেশি ব্যবসায়ী, প্রায় শত গণহারে তারা ব্যবসায়ী ধরতে গেলে। হ্যাঁ, তো এনারা নাকি 2 নাম্বারই করে আমার ভাই বললেন, হতেও পারে। আমাদের সমাজে দেখবেন দোকানে বা বাজারে যে প্যাকেটে 1 কেজি লেখা আছে, ওজন করে দেখবেন, সঠিকভাবে আপনি পরিমাপ করে দেখবেন এখানে 100 গ্রাম 50 গ্রাম কম থাকে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 1 কেজির একটা আটার প্যাকেট, ময়দার প্যাকেট থাকে, এখানে আপনি ওজন করে দেখবেন লেখা আছে 1 কেজি, লেখা আছে 1 কেজি 1000 গ্রাম লেখা আছে, ওজন করে দেখেন 100 গ্রাম 150 গ্রাম আপনি কম পাবেন। আজকে সমাজের মানুষ যখন ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করা শুরু করেছে, আল্লাহ আমাদের খাদ্য সংকট দিয়েছেন, আল্লাহ আমাদের উপরে জালেম শাসক নব্য ফেরাউনদেরকে আমাদের শাসক বানায়া আমাদের উপরে গজব পাঠালেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আসেন, এজন্য আযাব থেকে যদি বাঁচতে চায় তাহলে ওজনে ধোঁকাবাজি করা থেকে, কম দেওয়া থেকে হেফাজত থাকতে হবে। নবীজি বলেছেন ব্যবসা এটা অনেক ভালো জিনিস। আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। সত্যিকার ব্যবসায়ী যারা আছে তাদের হাসর হবে ওলিদের সাথে, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে শুহাদায়ে কেরামের সাথে, তাদের হাসর হবে নেককার আউলিয়া সালিহিনদের সাথে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সমাজের ব্যবসায়ীদেরকে সঠিকভাবে ওজন করে ব্যবসা করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহর নবী বলেছেন 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতারা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু। আল্লাহর নবী বলেছেন সমাজের মানুষ যখন 3 নম্বরে যাকাত দিবে না, নিজেদের সম্পদের যাকাত দিবে না। আজকে আমাদের সমাজে বাংলাদেশে, ও মুসলমান, বাংলাদেশের ধনীরা যদি সঠিকভাবে কোরআন হাদিসের গাইডলাইন অনুযায়ী যদি যাকাত আদায় করত, বাংলার জমিনে কখনো গরিব দরিদ্র আর থাকতো না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজ যদি ইসলামী বিধান নিয়ে, ইসলামী আইন নিয়ে যদি চলতো, যাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা থাকতো, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি ধূলিসাৎ হতো, আমার সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে বেশি দিন সময় লাগতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সমাজকে ইসলামী রাষ্ট্র হিসাবে যাকাত ভিত্তিক রাষ্ট্র হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।